গোড়া ইতহারে ই পাঠা ছাগলটা ইতহারে ই পাঠা ছাগলটা আর বজর দিয়ে দিল আমার ভাই ফুটানি ও তো আর রাখিস কেন আই শুনেলে টেম্পারিয়ার ফুটানিটা চলবে নাই বাবা তো কি চলবে রে আই শুনেলে যেটা চলবে সেটা আমাদের মহারাজের আদেশ আমাদের রাজ্যের প্রত্যেকটা ঘরে ঘরে শিব পূজা হবে তো আমিও শিব পূজা করবো রে চলো তুই শিব পূজা করবি ঘরে তুই হয়তো বললি আমাদের রাজ্যের প্রত্যেকটা ঘরে ঘরে শিব পূজার প্রচলন হবে তো আমিও শিব পূজা করবো চলো তুই শিব পূজা করবি বলি ঠাকুরটাকে ডাকে ले चलो शिव पूजा कर ले आज सुने ले তুই ঠাকুরের ঘরটা দেখেছিস আমি এই দেখতে যাই ঠাকুরটাকে নিয়ে মনে করে শিব পূজাটা করে একদম করে ঘর চলে যাবো বলেছিস তোকে ঠাকুরের ঘর নিয়ে যাবো বলে ঠাকুর বাঁচলি রে বালা তোর সঙ্গে রাস্তা চলা বিপদ আছে কমিটির মেয়া ছেলে গিলে বসে আছে সেই দিকে লেগে ঢুকাই দিচ্ছিস ঠাকুর মশাই জানিস সারা দেশ জুড়ে চলছে মহিলা কমিটি কোন রকম যদি কোন মহিলার গায়ে মারেছিস ডাক্তার তো মারে একদম বনাই দিবে চিরা চারটা চারটা এইদিকে তোর তারা কিছু হবে না সোজা রাস্তাটাই যাবো তো পুলিয়ে দাঁড়িয়ে লোকজন পাবো তাকুন না তাকুন ঠাকুরের ঘর তো যাবো চট করে ঠাকুরটাকে ডাকে নিয়েছে মত করে শিব পূজাটা করে চট করে ঘর দিয়ে যাবো ঠিকই বলেছিস ঘোর কলযুগ চলছে বাপিয়ারা গুরু পুরুষ কোনো মানবে নাই একদম কলকাতা ধরে এই নিয়ে চলে আসে এরে পরিবার যদি চলেছে তো বড় বাবা আমার মনে যাবে না আর তোকে ক্ষতি করতে তো রাজ্য করে ঠাকুর মশাই বলছি একটা কথা বলবো না আরে একটা কেন পাঁচটা বল রাখবে না তো নাই রাখ বলে তো বলবো না বল রে বলবো বল রে লাগবে না তো বলবো না বল রে বলবো কি বলছিস বলবো না ও তো রাজ্য কেন বাবা বলছি কি আমাদের মহারাজের আদেশ আমাদের রাজ্যে শিব পূজার প্রচলন হোক বাবা শিব পূজাটা করে দিবে আর রাজা ঘরের একটা দড়হল একটা পাঠা আছে পাঠাটা চড়াই দিবে আর বলি এবং তখন পাঠাটা নিয়ে ঘর দিকে উজাই যাবে ও এটার জন্য বলিব না যে কথা ভিতরের কথা বলবো আরে শোন তো তোরাও শিব পূজা করবি কি বাবা ঠাকুরে কি বুঝলো বললি আমাদের রাজ্যের প্রত্যেকটা ঘরে ঘরে শিব পূজা হবে তো বলছে তোরাও শিব পূজা করবি আরে শোন আরে বলছে কি তো তোরা উপাস করেছিস না আরে ওটা উপাস করেছিস সবাই মাত্র কমিটিটা কিনে গেল জানিস গাইতে পুরো ডাইলার 3 বার করে ঢুকাই তাহলে আমি এখন আর দোকানটা একবার দিয়ে দিলি তো কি করে শিব পূজা করবো আচ্ছা বিপদে পড়ে গেলি গিরি বাগো কাকিরা জেঠিরা আমাকে যে মানানায় রাস্তা ডেকে দিল রে বাবা বিধু বাচ্চা বিপদে পড়ে গেলি ভাবিস না আমিও জঙ্গল মহলে ছিল উঠি আমি কোনো পাটা ছাগলকে ডরাই নাই বুঝলে না চলে আয় যদি আসবে তো কত বড় বীর পড়ে চলে আয় কোনো ব্যাপার নাই আয় আসবি আয় দেখি ও বাপরে বাপ কামে আর বাপরে ভাবে কি বারে কোন দোকান দিচ্ছি রে তাও তো আমি ফার্স্ট ডোজটা নিয়ে গিয়ে সেকেন্ড ডোজটা নিয়ে নাই আর আসবি চলে আয় কোনো ব্যাপার নাই আয় আরে জলদি করে তোদের মহারাজকে ডাকে নিয়ে আয় বুঝলি না আর চিন্তা করে পাশে বসবা আর আমি যে মন্ত্রগুলো বলবো সেই মন্ত্রগুলো একসঙ্গে সবাই মিলে বলবি ঠিক আছে
সবাই এসে গেছেন, তাড়াতাড়ি আসুন। ও বাবা তোরাও শিব পূজা করবি, বুঝলি তো? ঠিক আছে ঠিক আছে। ওই ঠাকুর মশাই ফুল তোলা এনেছিল, দাও বাবা ফুলগুলো দাও। হাতে হাতে ফুলগুলো দাও, আর আমি যে মন্ত্রটা বলবো সেই মন্ত্রটা একসঙ্গে সবাই মিলে বলি গো বাবা। ঠিক আছে বলবো বাবা, তাড়াতাড়ি পূজাটা শুরু করো বাবা, সকাল হয়ে যাচ্ছে। বলো বলো বদমাইশগুলাকে নিয়ে আর পারলি নাই রে। তোরা যে বললি পাঠানো পেয়েছে, জলদি করে নিয়ে আমি তোরা দিবা চলে যাবো, জলদি করে নিয়ে রে। বললি শালা ছাগলটাকে খুঁটি যায় বাজে রাখে দিল্লি ছাড়ে নেই, একবারে কথা খুঁজবি। আরে চিন্তা করিস না, ছাগলটাকে ডাকলেই চলে আসবে। ছাগলটাই আমাকে ভালো করে চিনে। শালা কেমন কলিযুগ চলছে, ছাগলও আজকাল মানুষ চিনছে। হতেও পারে এই শালা ওদের একটা ছাগলের রকমই দেখাচ্ছে। তো শালা ছাগলের রকম দেখতে পাচ্ছে। এই যে এটা দেখছিস না, মেড ইন জাপান, এসি আছে। ঠান্ডার দিনে গরম আর গরমের দিনে ঠান্ডা লাগে। ওটা শোনার নাই কে ভাই? তুই ছাগলটা জলদি করে নিয়ে আমার ঠাকুরের কবর পাঠার মাথা রাস্তায় বাইছে ভালো। এরপর আমরা শিব ঠাকুরকে নিয়ে যাবো কৈলাস পর্বতে। না না ব্রহ্মদেব, যার জন্য তো সব কাণ্ড সে কাণ্ড এখনো বাকি রয়ে গেল। আবার কি কাণ্ড বাকি রইল? কেন আজকে আমার রাজ্যে কি সৌভাগ্যের দিন। আজকে আমার রাজ্যে একসঙ্গে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিরাজমান রয়েছেন। এদের সকলের সামনে আমার মেয়ে উষাকে অনিরুদ্ধের হাতে সমর্পণ করে দেব। এই তোরা কে আছে? আদেশ করুন মহারাজ, অন্তঃপুর থেকে আমার মেয়ে উষাকে কোণে সাজিয়ে নিয়ে আয়, আর কারাগার থেকে অনিরুদ্ধকে নিয়ে আসবি। আজ আমি তাকে জামাই রূপে বরণ করে নিতে চাই। ঠিক আছে মহারাজ, আমরা এক্ষুনি দুজনকে নিয়ে আসছি, আপনি বিবাহের আয়োজন করুন। স্বর্গীয় দুর্যোধন মাহাতো সিভিক ভলেন্টিয়ার নিজেই বলাচ্ছেন।
দারুণ ডিজেটা দিয়ে দিলিস রে। আস্তে আস্তে নিয়ে যাবি, ফেলাইস না। চল 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 চল। এইদিকে আস্তে আস্তে না, আস্তে আস্তে, ফেলাইস না ফেলাইস না। একটা ধরল না এ বাপ। আর এইদিকে তোরা ডিজে দিতে চলে গেলিস আর ঠাকুরটা ধারে ধারে দিল সোজায়। জলদি করে নেই, বললি বিহাগর একটা শুনল না, পাঠান মাথাটা নিয়ে ধারে ধারে দিল সোজায়। জলদি করে নেই, একদম দেরি করিস না। বলি ও ঠাকুর মশাই, কোথায় নিয়ে আলি রে? তোরা যে বললি বিহাগর লোক আছে, এইটা কই যাবো? ঠাকুর মশাই তোমার নজরটা বড় খারাপ। এইদিকে ঘুরে দেখো, এইদিকে কোথাটা? হ্যাঁ রে, তো বর্ষা এলো কি বাবা? এত ডিজে বাজলো, দেখছো অত সিং বাজনা বাজিয়ে এলো, আর বলছো বর্ষা এলো করে? বর্ষাটা তো দেখছি না, হাবালো বসে আছে দেখো। এইটাই বিহা করবে? ইশালা লাজো নাই, লজ্জাও নাই, পরে রাতে ঢুকে দিয়েছি দেখো। শোনা ভাই আমার, যাবার সময় তো যাবার সময় হুড়াই তোকে একটা লম্বা দেখে চকলেট কিনে দিব। চকলেটটা কালে মনে হয় বুঝে যে আমার পেটে দোকানে চলে যাবে নাকি? তো আইলে শুনেলে মেলাতে আইসক্রিম আসছে না, তোকে একটা চকোবার ভালো দেখে কিনে দিব, চুচে চুচে ঘর যাবে। আমি কোন ছোট ছেলে বটে নাকি সে চকোবার আইসক্রিম খাবো? তো কি করবি রে? বিহা করবো। কি বললি? বিহা করবো বলছি না, শালা সত্যিই বাজে ভাইব। আরে শোন শোন শোন, তো বিহা করলে একটা কইনার দরকার হয়, কইনাটা দেখেছিস? কি বলি বলে ভাই, দুঃখের কথা অন্তরে লাগে যে বেটা। জানিস না, আমি যখন বর বাবুকে নিয়ে কাঁদটাই করে আলি তখন দেখেছিস না কইনাটার সঙ্গে কেমন একটা ঝিলির মিলির শালি পড়ে এসেছে। ঝিলির মিলির ঝিলির শালি ঝিলিক মারে গেল তো গেল, ছুরি চালাইছিল। তোদের দ্বারাই তো কিছু হবে নাই বাপ, তোদের বয়স গুলা কম নাই, একটা কইনা জোগাড় করতে পারলি নাই। যাই না ঠাকুরটাকে ধৈরাবো, কোন রকম যদি লাগাই দিল চটলপট ফট বিয়া পাই করে দিব। বলি ও ঠাকুর মশাই, ওর নাম হয় বাবা, আশীর্বাদ করি বাপ, তোর ঘরে ছাগল বেরিয়ে বলে যাবে। বা ঠাকুর ভালো আশীর্বাদ দিলে তো ছাগল বেরিয়ে গেলে চলাবে, ঘরে তো লোক যদি নেয়। আমি তো নাচে পিঠে ঘুরে বলছি, ঠাকুর মশাই শুনো না বাবা, ওইটার সঙ্গে লাগাই দাও না বাবা, 10,000 দিব, 10,000। শোন তো 10,000 এখন পকেটে রাজা ঘরের ঘোড়াটা বাইরে এলো, কাজে ভোটটা খায়, শরীরটা বাগাইতে, তারপরে ওই যে নানি বুড়িটা আসেছে না, ওইটার সঙ্গে কাজ সকালেই তো বিয়া দিব। ঠাকুর মশাই বিয়াটা শুরু করলো বাবা, একদম দেরি করবি না, শুরু করো বিয়াটা শুরু করো। হ্যাঁ, বরকত থাকলে উঠাবো, আর আমি যে মন্ত্রটা বলবো সেই মন্ত্রটা একসঙ্গে সবাই মিলে বলিব বাবা। উঠো 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 বলো। ফাল্গুন মাসে শুক্লপক্ষে
দেখে কোনো নানি নাচছে নানির এমনি তো বয়সটা বোঝাতে পারে বাবা কত এ নানি আসবার সময় যে তুই বড় আসছিস আর খসর 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 খোঁজাতেই আছিস দেখো আর কি বলবো কোনো রে আসে কোনে এই সাইডের ভাত করাটা যাইছিলি সাদা পাতে একদম ভরে গেছে আর কি বলবো গাজি যা ঢুকেছি তো ঢুকতে ঢুকতে এক কোমর ঢুকে দেখছি তো এমন খোঁজাতে শুরু করে গেল আমাকে সারা রাত ঘসর 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 খোঁজাতেই আছে এটা নেই কিন্তু দেরি করিস না কারণটা হইলো কি জানিস না যৌতুক যেটা তুই নিয়ে এসেছিস না সেইটা সজ নিয়ে যেতে হলো আজকে আমরা গাড়ি আনি নাই কেনে রে নানি বলবো শিবরাত্রি ছিল যাইটাই সব গাড়ি বুকিং আগেই করে রেখেছে তো সেই আমরা পাই নাই গাড়ি মাথাটাই যৌতুক ধরলে আর ওই যে জিপচাপ করছে না ওই দিকে থেকে একটা ভ্যান রাখা আছে ওইটাই লেগে উঠাই দে আর সজ ওইটা আমরা সকালে নিয়ে চলে যাবো বুঝলি না দেরি করিস না মাথাটাই লে আর যৌতুক করে চলে তো ছোট ছোট ভাই বোনেরা দূরদর্শন খ্যাত শিল্পী সঙ্গে ওস্তাদ দুর্যোধন মাতর দ্বিতীয় পালা উষা অনুভূতির মিলন পশ্চিম পূজায় পাঠাবলির হলো এখানে সমাপন তাই সমস্ত দর্শক